স্যার ফ্রয়েডের সঙ্গে ওনার কি রিলেশন ছিল, আর ওনার যে লেখা চিঠিগুলো ছিল সেটা নিয়ে একটা শুনেছি একটা বইও বেরিয়েছে, হ্যাঁ। আর্কাইভে রয়েছে, এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের জানান পুরো। হ্যাঁ, ফ্রয়েডের সঙ্গে গিরীন্দ্রশেখর বাবু, স্বামী বি গিরীন্দ্রশেখর অথবা গিরীন্দ্রশেখর বোস, বা আমার প্রণম্য স্যার, তার যে সম্পর্ক, ওটা কিন্তু একটা সম্পদ, ভাব বিনিময়ের মধ্যে আমাদের আমাদের জাতীয় প্রপার্টি। যে ফ্রয়েডের মতো লোক এবং গিরীন্দ্রশেখর বাবুর মতো লোক যে পরস্পর ভাব বিনিময় করেছিলেন, যতটুকু প্রকাশ পেয়েছে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের গর্ব ব্যাপার হয়ে দাঁড়িয়ে করছে। আমি যদি তখন বেঁচে থাকতাম, আমি স্যারের পাশে তো বসার আমার যোগ্যতা নেই, আমি স্যারকে হয়তো দূর থেকে বলতাম যে ফ্রয়েডকে জিজ্ঞেস করুন তো, উনি ওই সেক্সুয়াল রিলেশন বিটুইন বেবি, মানে একটা ছেলে আর তার মা, প্রথম নাকি মার প্রতি সেক্স আকৃষ্ট হয় বলে ফ্রয়েড বাবু যে কথা বলেছেন, এটা কি আমাদের বাঙালি হিন্দু সনাতনী এই সাহিত্য বা জীবনধারা বা চিন্তা করা বা ফিলোসফি এই ক্ষেত্রে প্রযোজ্য? আমার মনে হয় ফ্রয়েডে থাকতো না। কারণ ফ্রয়েডের প্রত্যেকটা চিঠির মধ্যেই পালিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা, আমি চিঠিগুলো পড়েছি আপনি পড়েছেন আমি। এবং বিতর্ক ছিল, অনেক কিছু একদম মানেননি, একদম। এবং ফ্রয়েডও তার মানসিকতাও চেঞ্জ করেছিলেন হ্যাঁ, স্যারের এই কথা জন্য শুনে। এই জন্য এই জন্য এবং আক্রমণাত্মক যে ব্যাপারটা, হ্যাঁ, সেটা তো কেউ তো কখনো করেনি। ও একটা বাঙালির কাছে ভয় পেয়ে গেছে, ভয় পেয়েছে এবং মেনেও নিয়েছিলেন। মেনেও নিয়েছিলেন। হার মানেননি গিরীন্দ্রশেখর, না, বসে না। কোনোদিনই হার মানেননি আমি ফ্রয়েডের কাছে। বললাম তো, বাঙালি যুগ যুগ জিও। জিও। এবং ওনার যে মানসিকতাটা শুনেছিলাম ফ্রয়েডেরও চেঞ্জ হয়েছে, কিন্তু মেনে নিয়েছিলেন মেনে নিয়েছিলেন। এবং আমি একটা উদাহরণ হিসেবে বলতাম, মা কালী উলঙ্গ কেন? তখন কি মনের মধ্যে সেক্স জাগে? ঠিক। মোটেই না। এইগুলো সব ছিল। কি ফ্রয়েড সাহেব! আমি সেই স্যারের সঙ্গে তো ওই সময় তো জন্মাইনি। লেখাগুলো আপনি সব পড়েছিলেন? হ্যাঁ, আপনি ওনার লেখালেখি পড়ে, তার মধ্যে কোনটা না না, সব বলতে আমি ওই দায়িত্ব নিতে পারবো না। যতগুলো পেরেছি আমি পড়েছেন? অনেক লেখা হয়তো আটকে গেছে, অনেক লেখা হয়তো অপ্রকাশিত রয়েছে, আর ইংরেজরা তো অনেক চুরি করে নিয়ে গেছে, যে লুকিয়ে ফেলেছে। আমাদের পুরনো সংস্কৃত গ্রন্থাবলীর মতো, পুঁথিগুলোর মতো অনেকে পুড়িয়ে ফেলে দিয়েছে ইয়েতে, নালন্দার মতো জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে বাঙালিয়ানার যে নব্য বাঙালি বাবুরা যারা করেছেন, তাতে ওইসব আজে বাজে জিনিস, এগুলো ভেবে আমাদের শিক্ষাগুলোকে একদম হ্যাটা করে দিয়েছেন। তার ফলে শেখায়নি, নতুন জেনারেশন জানেই না। আমাদের কর্তব্য এটা নতুন সিলেবাসের মধ্যে এগুলো ঢোকাতে হবে। আমাদের মাথায়, আমাদের গজাল দিয়ে পারলে ঢোকাতে হবে যে আমি 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 কে ছিলাম। আচ্ছা, এই যে মরণোত্তর সম্মান, ভারতরত্ন, পদ্মশ্রী দেওয়া হয়, এক্ষেত্রে ওনার কি মূল্যায়ন হলো না? উনি পেলেন না, কেন পেলেন না? আসলে ব্যাপারটা কি, ওই মরণোত্তর পুরস্কার পাওয়াটা বড় বেদনাদায়ক। ওই পুরস্কার প্রাপ্তিটা যদি জীবদ্দশায় হয়, তাহলে না সেই শিল্পী বা সেই গুণী ব্যক্তি আরেকটু প্রেরণা পেত না, আশার আলো, আই হ্যাভ গট এ বেটার টুমরো, লোকে আরো এক্সপেক্ট করছে আমি আমার মতো না, আমার সঙ্গে এরা আছে। এই ব্যাপারটা কি জানো কি কারণে অনেকের মাথায় ঢোকে না। এবং মূল্যায়নের যখন স্কেল নিয়ে মাপে, সেটা বোধহয় ভুল স্কেল। কারণ অনেক অনেক ক্ষেত্রেই আছে, যেমন আমাদের চোখের সামনে আমাদের চিত্রকর নারায়ণ দেবনাথ,
যিনি নাকি হাদা ভোদার কনসেপ্ট পড়ছিলেন। ওমা, সম্মানিত হলেন, পদ্মশ্রী পেলেন মৃত্যুর কয়েকদিন আগে। মানে এর থেকে বড় অপমান আমার মনে হয় না। আর মরণোত্তর দেওয়াটা এটাই আর কি। বীরেন্দ্র শেখর বসুর প্রতি গভর্নমেন্ট কি দেবেন? এই যে গভর্নমেন্ট, তোকে বলে রাখছি, এই গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমরা গভর্নমেন্ট, আমরাই তো তৈরি করছি গভর্নমেন্টকে, আমরাই তো আমাদের প্রাণের স্বীকৃতি দিয়েছি। বাইরের পোশাকই ওই পদ্মবিভূষণ বা ভারত রত্ন বা ভারত ডায়মন্ড, ওসব দরকার কি? যে যা সে তাই। এক কথায় গিরীন্দ্র শেখর বসুর সম্বন্ধে আপনি কি বলবেন? উনি ভারতীয় মনোবিজ্ঞান জগতের পিতা। তুলনা এই শেষ কথা। ওনার সঙ্গে কারো তুলনা হয়? হ্যাঁ। গিরীন্দ্র শেখর বসুর সঙ্গে কারো তুলনা হয়? আমার মনে হয় আমার বাবা হচ্ছে ম্যাজিকের পিতা, উনি হচ্ছেন মনোবিজ্ঞানের পিতা। এবং এই কথাটা আমার বাবাও কায়মানবকে স্বীকার করতেন যে বীরেন্দ্র শেখর বোসকে অন্যায় করা হয়েছে। এর মধ্যে হয়তো আমার বাবারও কিছু দুঃখ ছিল, কারণ আমার বাবাকেও ঠিক স্কেলে বাপেনি, ভারী বয়ে গেছে। বাপ বাপ হতায়। এর বাইরে আর কি বলবো? বোধি ফিট, আপনি তো চিফ গেস্ট হয়ে গেছিলেন, ওখানে গেছিলেন, সে সম্বন্ধে যদি কিছু বলেন। বা বোধিপীঠ নামটার মধ্যে কিন্তু সমস্ত কিছু প্রকাশ করা আছে। বোধ যেখানে হয় তার পীঠস্থান। আমরা প্রত্যেকে কিন্তু নির্বোধ, আমরা প্রত্যেকে কেউই সম্পূর্ণ মানুষ না, প্রত্যেকের কিছু না কিছু খামতি আছে। তবে কার কতটুকু খামতি সেটা সমাজ বলবে, বা অন্য স্কেল মাপবো, বা আমরা তো বলেই বসি তো অমুক দেশের মতো বোকা। দেখেন, বোকা বোকা দিয়ে কথা। অনেকে আবার পোল্যান্ডকে বলে বোকা, বোকার দেশ। আমি সে মানি না। বোকার দেশ ওটা পলিটিক্সের ব্যাপার, এবং যার নাকি জ্ঞানের প্রকাশটা হবার পথে সেটা আটকে দেওয়া হয়েছে, আর তাকে আমি মাপবো কি করে? যেমন নাকি আমাদের দেশটা আমাদের মুনি ঋষিদের দেশ, যেখানে নাকি ব্যাটারি আবিষ্কার হয়েছিল সেই কবে, যেখানে গ্র্যাভিটেশন নিয়ে আলোচনা করা হতো, মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করতো, গ্রহান্তরের জীবদের নিয়ে আলোচনা করা হতো। বা এই তো কাদম্বরী বইটার মধ্যে লেখা আছে যে মহারাজার সন্তান জন্ম হলো, তার মানে অন্নপ্রাশনের সময় ভিন গ্রহ থেকে লোক এসছে, এবং তার জন্য নির্ধারিত ছিল ওদের পার্কিং স্পেস, ওদের স্পেস ক্রাফটটা কোথায় রাখা হবে। এই যে কনসেপ্ট, এটা তো এ লেভেলে না, কার কখন লেখা। আর আমাদের আমাদের বই টইগুলো ঘাটলে, আমি পুরনো বই, সংস্কৃতের লেখা বই ওসব বলছি না, আমাদের বই, আমাদের লেখা যে বইগুলো মানে অপার্থ করে রেখে দিয়েছে, আমি সেই বইগুলোর কথা বলছি। মানুষ চেতনা নিয়ে, যেমন রামকৃষ্ণ ওনাকে প্রণাম করলে উনি বলতেন তোর চৈতন্য হোক, তার মানে কি আমরা অচেতন? তাই সর্বাঙ্গ চৈতন্য কেউ লাভ করেনি, কিন্তু সামাজিক মানুষের ক্ষেত্রে তাদের নাকি চেতনাটা প্রকাশ করার ক্ষমতা একটু কম, বা অন্যভাবে এগিয়ে যায়। আমাদের তো অনেক বৈজ্ঞানিক আছেন যেনাকে দেখলে আমরা খুব বলবো যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। উনি নিউটনের তত্ত্বকেও ভুল প্রমাণ করেছেন।
আমি বিদেশি ব্যাপারটা বলছি না, আমাদের দেশের লোকই বলেন। নিউটনের অনেক আগে আমাদের দেশে না গ্র্যাভিটেশন নিয়ে আলোচনা হয়েছে, বা নবগ্রহ কেন ঘুরছে, কি এসব নিয়ে, এগুলো পুরনো কথা। নিউটনের মধ্যে নিউ কিছু নেই, ওটার নাম হওয়া উচিত ওল্টন। যাই হোক, আমি তো ওই ওনার যে সংস্থাটা 75 বছরের না, পুরনো, আমি ওটাকে বলবো একটা মন্দির। মন্দিরে কিন্তু ঈশ্বর থাকেন না, না, কিন্তু আমাদের ভাবাবেগটা কনসেন্ট্রেটেড হয়ে যায় একটায়। আমরা যে কতটা নির্বোধ, যে অন্য লোকের কম বোধটাকে নিয়ে উপহাস করি, ভুল বুঝি, তাদেরকে যদি আমরা উস্কে দিই, তাদেরকে আমরা মানে সঠিকভাবে যদি স্টিমুলাসটা দেওয়া হয়, তাহলে তারা কিছু নতুন কিছু আবিষ্কার করতে পারে। তারা হয়তো চোখের দৃষ্টিটা এরকম, বা এভাবে কাঁপছেন, উনি কি দৃষ্টি দেখতে থাকতে আমরা জানি না, হয়তো ওনার অনেক প্রগতিশীল। হয়তো কথাটা আমার ভালো লাগে না, নিশ্চয়ই তাই। আমি ওখানে গেলাম, ওটাতে কোনো বেড়াতে যাওয়ার জায়গা নয়, ওটা কিছু এগিয়ে আসার জন্য অঙ্গীকার করার জায়গা। সমাজে আমি কি করতে পারলাম, তুমি যদি ভাবোই ও যে ওরা একটি পিছিয়ে আছে, সেটা কি একটা দর্শনীয় প্রশ্ন? চিড়িয়াখানা হলো ওটা? মোটেই তা না। আমি কি কন্ট্রিবিউট করলাম, এতে আমি কি দিলাম বা কি পেলাম? আমি তো তথাকথিত ওই সাবজেক্ট সাবজেক্ট মানে আপনার যাকে লোকেরা বলে রুগী, বা বা ভিকটিম। আমার মনপসন্দ ওয়ার্ডগুলো না, সে নাম বলতে বাধ্য লাগছে। তো যাই হোক, তাদেরকে আমার মনে হচ্ছিল যে এক একটা বিশেষ ব্যাপারে তারা হয়তো এগিয়ে আছেন, ওনারা স্পেশালি চ্যালেঞ্জড। স্পেশালিস্ট। সুতরাং সেটা সঠিক বর্ণনা ওনাদের। আর সেই যে বিশেষ, এই যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, বা আমাদের বোধ করি বলি, পাশে থাকার যে প্রবণতাটা, এটা আমাদের সমাজে আরো বেশি হওয়া দরকার। আমি ওখানে গিয়ে দেখলাম সবার মুখে চোখের মধ্যে, হ্যাঁ একটা কিছু করে দেবো, একটু কিছু করতে পারি, আমার কিছু করার আছে, আচ্ছা, এই ব্যাপারটা যে প্রকাশ পেয়েছে, আমার নিজের তাগিদ দিয়ে আমি বুঝতে পারছিলাম। আমার মনে হচ্ছিল যে এদের না যদি কোনো ম্যাজিক শেখানো যায়, ম্যাজিক মানে তুই পারো না আমি পারি। কবিগুরু বলেছেন, যখন যা হয়ে থাকে সেটা হবেই, ঘটল না যখন ম্যাজিক তবেই। ঠিক এই বক্তব্যটা রবীন্দ্রনাথ বলেছিলেন, এবং এটাকে এখানে লাগানো উচিত যে ওনার কাছে ওদেরকে যদি ম্যাজিক শিখিয়ে তার কৌশলটা বুঝিয়ে দেওয়া যায়, ওরা কি বুঝছে নাকি বুঝছে না, ওরা কিন্তু বুঝছে। এবং ওরা নিজেরা যখন একটা পেন এরকম করে ফুলের মালা হয়ে গেল, ও নিজে জানে যে কৌশলটা কি, কিন্তু ঠিক অভিনয় উঠেছে, ও অবাক হয়ে গেল যে এটা মালা হলো কি করে। তারপরে নির্ভেজাল হাসি আসলো, এটা উন্নত হাসি, এটা বোকা বানাবার হাসি না, এটা শিল্প প্রকাশের হাসি। ভালো লেগেছে। আমার মনে হয় ওটা পিছিয়ে নেই, ওটা এগিয়ে আছে। এই যে বদিফিট 75 বছর ধরে চলছে, হ্যাঁ 75 ইয়ার্স হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে, হ্যাঁ। আপনি এর মধ্যে কোনো বিশেষত্ব দেখলেন? সরকারি সহায়তা পাওয়া উচিত এদের আরো বেশি করে,
এবং একে আইকনিক করা উচিত। যেখানে মানকুণ্ড মেন্টাল হসপিটাল যাকে বলে সেই বন্ধ হয়ে গেছে, আরো কিছু আছে বন্ধ হয়ে গেছে, সেখানে বদিফিট চলছে। তো এর সঙ্গে সমান্তরাল ভাবে আরো অনেক কিছু করার আছে। আমি এক পেশে ভাবে এই জায়গাতে বলবো কেন, যারা সো কল্ড বুদ্ধিজীবী তাদের সন্তানদের তারা কি কি শেখাচ্ছে, কি কোর্স, কি স্কুলের মাস্টারমশাই, কি পরীক্ষা। সুতরাং সার্বিকভাবে পরিবর্তন একটা প্রয়োজন আছে, করছে। আমরা যেমন নাকি ওই বলবো মানসিকভাবে ডিফারেন্ট, তাদের কথা বলছি, আমরা নিজেরাও কিন্তু মানসিকভাবে ডিফারেন্ট। সেটা আগে মনে রাখতে হবে, তারপর কাজ করতে হবে। লোকেরা কিন্তু বিরুদ্ধ পক্ষে এখনো ভোট দেয়। কেন কেন দেয়? তার মস্তিষ্ক বিকৃতির জন্য। ওরা বোঝেই নি, ওর চোরকে সাপোর্ট করছে। নিজের বাড়িতে যখন চুরি হবে, নিজের ছেলেটি যখন নাকি গাদা হবে, তখন বুঝবে হারে হারে। এই ব্যাপার। ঐতিহ্যের খোঁজে, বাঙালির ঐতিহ্য খোঁজে আমি শুনলাম, অনেক প্রশ্ন ছিল যে বাঙালির মহান যে মানুষগুলোর সম্বন্ধে আমরা জানলাম। আপনাদের এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানান, আর আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন ট্রাভেল নিউজ, সাবস্ক্রাইব করুন, ফলো আস।